প্রথম ভাগ মানুষ যারা, এরা আল্লাহকে মাননেওয়ালা, রাসূলকে মাননেওয়ালা, এরা জান্নাতে যাবে। এরা কারা? আমার আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ যাহা কিছু বলেছেন এই অনুপাতে যাদের চরিত্র হবে, যাদের সিফত হবে, যাদের অভ্যাস হবে, যাদের আখলাক হবে, তারাই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ মানুষ যারা, তাদের চরিত্র কিরকম হবে আল্লাহ বলছেন, এরা কঠোরপন্থী। হে রাসূল, হে নবী, হে পয়গম্বর, এরা আমাকেও মানবে না, আপনাকেও মানবে না, কোনো কিচ্ছু এরা মানবে না। এরা কারা? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম। হে রাসূল, এই দ্বিতীয় ভাগ মানুষ যারা, দ্বিতীয় কিসিমের মানুষ যারা হবে, এরা কোনো কিচ্ছু মানবে না। এদেরকে ভয় দেখাইলেও লাভ হবে না, আর না দেখালেও কোনো লাভ হবে না রাসূল। এরা কুশ্চিনকালেও ঈমান আনবে না। এদের অন্তঃকরণে, এদের দিলে, এদের মন মানসিকতায়, এদের হৃদয়ে, এদের কলবের ভিতরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তিন নম্বর গ্রুপের যারা, তিন নম্বর ভাগের মানুষ, তাদের চরিত্র কিরকম হবে আল্লাহ বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। আয়াত আর অনেক লম্বা। আল্লাহ বলতেছেন, রাসূল, তিন নম্বর গ্রুপের মানুষ যারা হবে, এদের চরিত্ররা হবে দ্বিমুখী চরিত্র। এদের মুখে একটা, অন্তরে থাকবে অন্য একটা। তার মানে এরা হবে মুনাফিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর মুনাফিকদের জায়গা, মুনাফিকদের পরিণতিটা, মুনাফিকদের যেটা রেজাল্ট অত্যন্ত খারাপ হবে। এদের জায়গাটা খুব দর্দনাক, খতরনাক জায়গা হবে, জাহান্নামের তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দাওকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। যুবক বন্ধুরা, আল্লাহ বলতেছেন মুনাফিকদের জায়গা একবারে জাহান্নামের তলদেশে। তো বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীতে কম ও বেশি 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। কত নবী? কথা বলেন। 1,24,000 পয়গম্বর। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসছেন। যুগে 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 তারা আসছেন। তারা তাদের জাতির কাছে, তাদের কওমের কাছে, তাদের সম্প্রদায়ের কাছে, তাদের দেশবাসীর কাছে তারা কি বলতো? আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ। তারা তাদের জাতিকে বলতো, এক আল্লাহর ইবাদত করো, দেব দেবী মূর্তি পূজা ছেড়ে দাও। বুজুর্গ দোস্ত, এই মিশনটা 1,24,000 পয়গম্বরেরই ছিল। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই কথাটা 1,24,000 পয়গম্বরে বলতো। আর এই কথাগুলোর মূল মকসুদ হলো, আর নবীরা পৃথিবীতে যে মেহনত করেছেন, ওনাদের জাতির কাছে, ওনাদের কওমের কাছে, ওনাদের সম্প্রদায়ের কাছে মেহনতের মূল উদ্দেশ্য আর মকসুদে হাসানা ছিল মানুষগুলো যেন পূর্ণ মানুষ হয়ে যায়। বুজুর্গ দোস্ত, মানুষগুলো পূর্ণ মানুষ। একজন পূর্ণ মানুষ কিরকম? সে যেমন আবু বকর সিদ্দিক, ওমর আল ফারুক,
হযরতে জুবাইর, হযরতে তালহা, এরকম বিশিষ্ট বিশিষ্ট তারা পরিপূর্ণ মানুষ যেন হয়ে যায়, তারা যেন সব সময় রাত্রের আন্ধারে একা একাও যেন শুদ্ধ থাকে, আর মানুষের মাঝখানে গেলেও যেন শুদ্ধ হয়। ভাই আমরা যে মেহনত করি, আজকের এই সভাটা কেন, সভা কি জন্য করি? এই সভা শুনলে, ওয়াজ শুনলে, নসিহত শুনলে, বয়ান শুনলে আমাদের জীবনের ভুল ধরা পড়বে। কথা ঠিক না ঠিক? আমাদের অন্যায় ধরা পড়বে, আমরা কি পরিমাণে অন্যায় করি, আমাদের কোন কাজটা অন্যায়, আমাদের কোন আমলটা অন্যায়, আমাদের কোন নিয়তটা অন্যায়, কোন পদক্ষেপটা আমাদের ভুল। 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ওয়াজ শুনলে আমাদের 70 বছর জীবনের ভুল ধরা পড়ে, 80 বছর জীবনের ভুল ধরা পড়ে। কথা ঠিক না ঠিক? ওই জন্য আমরা ওয়াজ শুনি, ওই জন্য আমরা নসিহত শুনি। হুজুর দোস্ত, আর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসতেন, আল্লাহ রাসূল কথা বলতেন, সাহাবারা নীরবে শুনতেন। আমরা নীরবে শুনবো ইনশাআল্লাহ। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। আমার সাথে পড়ুন, সকলে পড়ুন। আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর ভিতরে যে মানুষগুলোর ভিতরে এই 8টা গুণ থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর ভিতরে 8টি গুণ বিশিষ্ট একজন মানুষের নাম আমি বলি, আমি বলতে আপনাদের মনে পড়ে যাবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তিনি হইলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন স্কুলে পড়াশোনা করে নাই। আমার যুবক বন্ধুরা, তখন মিশর কায়রো ইউনিভার্সিটি ছিল না, আল আজহার বিশ্ববিদ্যালয় তখন ছিল না, আরব আমিরাতের মধ্যে, আরব মুমালিকের মধ্যে মদিনা ইউনিভার্সিটি তখন ছিল না, মক্কায় উম্মুল কুরা ইউনিভার্সিটি ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো স্কুল কলেজ, কোনো মাদ্রাসায় পড়াশোনা করে নাই। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এরপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে तमाम पृथिवीर मुहाद्दिस तमाम पृथिवीर जरा शेखुल हदीस तमाम पृथिवीर फकीह जरा तमाम पृथिवीर उलामाए केरामेर एकमत तमाम पृथिवीर भितरे 1,24,000 पयगम्बरेर परेई सबचाइते आल्लाहर काछे जे मानुषटा बेशी भालो तिनि आबू बकर सिद्दीक। जोरे बोलुन सुबहानाल्लाह। কোনো স্কুল কলেজ কোনো কিছু পড়াশোনা করে নাই, এরপরেও আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে কেন? আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আজকের পৃথিবীর মানচিত্রে 232টা দেশ আছে বন্ধু। এই 232টা দেশের মানুষ এক জায়গায় একসঙ্গে মিলেমিশে যদি একজন মানুষ তৈরি করে, আর একজন আবু বকর সিদ্দিক পৃথিবীর কেউ কি আর বানাইতে পারবে? কথা বলুন। আর একজন আবু বকর কেউ বানাইতে পারবে? আর একটা ওমর কেউ বানাইতে পারবে? আর একটা উসমান পৃথিবীর কেউ বানাইতে পারবে?
আর একটা আলেম পৃথিবীর কেউ কি বানাইতে পারবে? ও মুসলমান, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর সৃষ্টির থেকে নিয়ে পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছিলেন আর আসবেন, সমস্ত মানুষের জীবনের ইবাদত আমলগুলি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আবু বকরের আমল যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, আবু বকরের আমল আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, তাহলে কেমনে কিভাবে কি শিখলো? আহারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ঘুরে আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী ইসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবীজি মেরাজ থেকে ঘুরে আসলেন। ও মুসলমান, আবু জেহেল প্রথম নবীজির সঙ্গে দেখা হয়ে গেল কাবা ঘরের সঙ্গে। নবীজি পিঠ লাগাইয়া হেলান দিয়ে বসে আছিলেন। সর্বপ্রথম আবু জেহেলের সাথে নবীজির দেখা হয়ে যায়। আবু জেহেল মক্কার মানুষকে বলল, আমার ভাতিজা বলল, মোহাম্মদ বলতেছে এক রাত্রের ভিতরে 7 আসমান জমিন ঘুরে আইসে ফজরের নামাজ কাবা ঘরে পড়ে ওইখানে বসে আছে। এটা কি সম্ভব? যাইতে যাইতে শুনতে বলতে বলতে আলোচনা করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল। আবু জেহেল বলল, ও আবু বকর, শোনো, মোহাম্মদ এক রাত্রের ভিতরে জান্নাত জাহান্নাম 7 আসমান ঘুরে আইসা ফজরের নামাজ আবার মক্কা নগরীতে পড়লে এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাক্ষী আর কোনো প্রমাণ তালাশ করে নাই। যেমনি শুনেছে রাসূল বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জেহেল, রাসূল যদি বলেছেন এটা অবশ্যই সত্য, এর মধ্যে আমার কোনো সন্দেহ নাই। ভাই, সাহাবাদের চরিত্রই ছিল অকল সামিয়ানা ও আতানা, যেটা শুনছে লগে লগে মানছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব দুনিয়াতে কেমন ছিল, আখিরাতে কেমন হবে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, तमाम পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ এক জায়গায় জমা করবেন। तमाम পৃথিবীর সব মানুষ এক জায়গায় জমা হয়ে যাবে। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, সমস্ত পৃথিবীর মানুষ এক জায়গায় জমা হবে। আল্লাহ সিংহাসনে বসবেন। একজন একজন করে মানুষের নাম ধরে ধরে আল্লাহ ডাকবেন। আপনার 100 বছর জীবনের হিসাব নেওয়া হবে, 90 বছর জিন্দেগির হিসাব দিতে হবে, 80 বছর জিন্দেগির হিসাব দিতে হবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যেদিন সিংহাসনে বসে যাবে, মহান আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম আখিরি নবীকে ডাকবেন। চিল্লায়ে বলুন মারহাবা। হিসাবের দিন আল্লাহ সর্বপ্রথম আখিরি নবীকে ডাকবেন। ও আমার আখিরি জামানার নবী, ও আমার আখিরি জামানার নবী, আমি এখন হিসাব শুরু করে দিব। হিসাব কিতাব শুরু হয়ে যাবে। আহারে ও নবী, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের হিসাবটা আগে নিব। কথা বলেন, কোন উম্মতের হিসাব আগে হবে? জোরে বলুন, কোন নবীর উম্মতের হিসাব আগে হবে? এই উম্মতের হিসাব আগে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার আখিরি জামানার নবী, আপনার উম্মতের হিসাব আগে হবে, আপনার উম্মতের হিসাব আগে নেওয়া হবে। ও আমার নবী গো, আপনি আপনার একজন উম্মতকে সর্বপ্রথম আমার সম্মুখে হাজির করে দেন। নবী চিন্তায় পড়ে যাবে, নবী আমার অস্থির হয়ে যাবে, নবী আমার পরেশানি হয়ে যাবে। আহারে, যে জায়গায় আদম নবী, মুসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবীর মতো বড় বড় নবীরা, জাদ্রেল নবীগণ, বিশিষ্ট নবীগণ
নাফসি নাফসি বলতে থাকবে, চোখ থেকে দরদর করে পানি বের হবে, ও যুবক বন্ধু থরথর করে কাঁপতে থাকবে। ওই অবস্থায় নবী তাকিয়ে দেখবেন, যেখানে আদম নবী কান্দে, নূহ নবী কান্দে, ইব্রাহিম নবী কান্দে, মূসা নবী কান্দে আলাইহিমুস সালাম, ওইখানে আমার উম্মত আল্লাহর সামনে কিভাবে হিসাব দিবে। কথাগুলো কি বোঝা যাইতেছে? যেখানে নবীরা ফেইলার কিয়ামতের মাঠে, হিসাবের দিন, ডে অফ জাজমেন্ট। আবার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমাদের নবী ভয় পাওয়া যাবেন, আমাদের নবী চিন্তিত হয়ে যাবেন, কেমনে কিভাবে আমার উম্মত আল্লাহ পাকের কাছে জামনে হিসাবে হিসাব দিবে। আহারে আল্লাহ পাক আবার ডাকবেন, ও আমার আখেরি জামানার নবী, আপনার একজন উম্মত আমার সামনে দেন, সর্বপ্রথম আমি হিসাব শুরু করব। বিশ্ব নবী দ্বিতীয়বার বড় চিন্তিত হয়ে যাবেন। 3 নম্বর বার আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আপনার একজন উম্মত আমার সামনে আপনি হাজির করে দেন। ও মুসলমান, 3 বার পড়ার পরে আমাদের নবী হঠাৎ করে নবীজির ব্রেনে এসে যাবে, নবী সিদ্ধান্ত নিবে, আজকে যদি আল্লাহর সম্মুখে কথা বলতে পারে, আল্লাহর সম্মুখে যদি আজকে হিসাব দিতে পারে, ওইটা আমার আবু বকর পারবে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। ওইটা আমার আবু বকরের পক্ষে সম্ভব হবে। ও মুসলমান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের মাঠে হিসাবের সময় আবু বকরকে ডাকবেন, আবু বকর রে তুমি কোথায়? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার পাশে আছি। নবী বলবেন, আবু বকর রে যাও যাও, সর্বপ্রথম আল্লাহর দরবারে তুমি গিয়ে হিসাব দিতে হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ভাষা কি বোঝা যাইতেছে? আমি লম্বা ওয়াজ করি না, বয়ান শর্ট, অল্প টাইম বয়ান করি। এমনি তো রাত হয়ে গেছে, 10:30 বাজছে বইতে বইতে। কম সময়, অল্প সময়, খুব বেশি হইলে আমার, খুব বেশি লম্বা হইলে আমি 4 ঘন্টা লম্বা করি, এর থেকে বেশি হয় না। রাজি আছেন তো? তারপরে একটু পিছন দিকে তাকায় দেখেন, এইভাবে বসলে কি ওয়াজ হবে? জি, পিছন যারা আছেন একটু আগে আসেন, একটু আগে আসেন, চাইপা বসেন, ভালো করে বসেন, সুন্দর করে বসেন ভাই, সাহাবাদের মতো বসেন, লম্বা হবে না, 1-1.5 ঘন্টা আমি কথা বলবো। আসেন, আগে আসেন, আগে আসেন, চাইপা বসেন। রাত 10:30 11টা হইলে কিছু মানুষ এমনি যাবো, এটা নিয়মের কথা। কথা বোঝা গেছে না? নাই ভাই, সব মানুষের নার্ভাস সিস্টেমটা ওকে থাকে না। রাত বেশি হইলে সব মানুষ রাত জাগবার পারে না, ওই জন্য সবার 10টা 10:30 11টা শেষ করা লাগে। বসতে বসতে 11টা বাজছে। আইগান আইগান, আইগে বহেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ভাই যারা পিছনে বসছেন আগে আসলেন না, একটু একটু আগ বাড়েন, আল্লাহ কা ওয়াস্তে একটু ভালো করে অল্প সময় বসেন, 1 ঘন্টা সময়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবী বলবেন, আবু বকর, আজকে সর্বপ্রথম তুমি আল্লাহর সম্মুখে যাইতে হবে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো না, আমি ভয় পাই, আমি আল্লাহর সামনে কেমনে যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে নবীরা সাহস পাইতেছে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে যাব, আমি কেমনে কি হিসাব দিব? আল্লাহর নবী বললেন, আবু বকর যাও যাও, তোমাকে সর্বপ্রথম যাইতে হবে। জোরে বলুন মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে যায়, রাজি হয় না। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি নবীজির সামনে কেমনে যাব? কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, 37 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করেছিলাম। কত বছরে?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 37 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করেছিলাম। এর আগে আমি অনেকবার দেবদেবী মূর্তি পূজা করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আজকে আল্লাহর সম্মুখে হাজির হয়ে যাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর রে, তুমি কেন আমার সাথে শরীক করেছিলে? ও আবু বকর, তুমি কেন দেবদেবীর কাছে মাথা নত করেছিলে? আমার সাথে কেন তুমি শরীক করেছিলা? রব্বুল আলামিন যদি প্রশ্ন করে বসেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো উত্তর থাকবে না, আমি ভয় পাইয়া যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো না নবী গো, আমি যাইতে পারবো না, আমি ভয় পাইয়া যাই। নবী বললেন, আবু বকর রে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কারণ যেদিন তুমি কলিমা পড়লা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার আবু বকর রে, যেদিন তুমি কলিমা পড়ে নিলে, কলিমা পড়ার সাথে সাথে তোমার অতীতের সমস্ত গুনাহগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন নেকি বানাইয়া দিছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, মুমিন বান্দার 17টা গুণ থাকে। কথা বলেন, কয়টা? মুমিন বান্দার কয়টা গুণ ভাই? 17টা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দার 17টা গুণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। এরকম আরো অনেক পিছনের দিকে আছে আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা। মুমিন বান্দার 17টা গুণ থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কারো বক্তব্য নাই, এই ওয়াজ, এই বয়ান, এই লেকচার আল্লাহ পাক দিয়েছেন মুমিন বান্দার 17টা গুণের ভিতরে একটা গুণ থাকবে। মুমিন বান্দা যখনই গুনাহ করবে, গুনাহ করার সাথে সাথেই তারা তওবা করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর ভিতরে যত পুরুষ আর যত মহিলা আছে, যুবক বয়সস্থ মুরব্বী আছে, আহারে যখন মানুষ গুনাহ করে ফেলে, যেমনে তওবা করে, তওবা করার সাথে সাথে 70 বছর জীবন গুনাহ করলো, 80 বছর জীবন গুনাহ করলো, 90 বছর জীবন গুনাহ করলো, গুনাহের পরে যখন তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে শুধু গুনাহ মাফ হয় না, শুধু গুনাহ মাফ হয় না, আমার আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, কেউ একজনে গুনাহ করার পরে যখন তওবা করবে, মানতাবা, তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে নতুন করে সুন্দর করে, ওয়া আমিলা, আমল করবে, আমালান সলিহা, নেক আমল করবে, গুনাহ হয়ে গেল, ভুল হয়ে গেল, অনুতপ্ত হয়ে গেল, অনুশোচনা করলো, এরপরে পরে তওবা করলো, তওবার পরে ঈমান আনলো, ঈমান আনার পরে নেক আমল করে, সাদাকা করে, তাহাজ্জুদ পড়ে, তিলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, দান করে, খয়রাত করে, সদকা করে, হজ করে, উমরা করে, নেক আমল করে, আমার আল্লাহ বলেন তার 90 বছরের গুনাহগুলি আমি আল্লাহ, গুনাহগুলি গুনার জায়গায় থাকবে। ও নবী, তুমি জানিয়ে দাও, তুমি জানিয়ে দাও, ওই সমস্ত গুনাহগুলি তওবার কারণে আমি আল্লাহ নেকি বানাইয়া দে। আল্লাহর নবী বললেন, আবু বকর, যেদিন তুমি কলিমা পড়ে নিলা, কলিমা পড়ার সঙ্গে সঙ্গে অতীতের সমস্ত গুনাহগুলি মহান আল্লাহ নেকি বানাইয়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, ও মুসলমান, রাজি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আল্লাহর সম্মুখে যাব হিসাব দিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেল, মাথা নিচু করে, শরীরটা ছোট্ট করে, 1 কদম 2 কদম করে করে আল্লাহর সম্মুখে যাইতেছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর সম্মুখে যাইতেছে, মাথা নিচু করে যাইতেছে, আল্লাহর সম্মুখে যাবে হিসাব নিকাশ দেওয়ার জন্য। ও যুবক বন্ধু, ও আমার মুরব্বী বাবাজিরা, যাইতে আল্লাহ পাকের কুদরতি সম্মুখে গিয়ে হঠাৎ করে আবু বকর
আল্লাহর কুদরতি চেহারার দিকে যেমনে তাকায় দেখবে, আবু বকর দেখবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে দেখে মিষ্টি মিষ্টি করে হাসতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আবু বকর রে, তোমার কেন বিলম্ব হলো, তোমার কেন দেরি, তুমি কেন ভয় পাও? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার বলেন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আহারে এই যে মাদ্রাসায় আপনারা আজকে বসলেন, কোথায় বসছেন? মাদ্রাসায় বসছেন তো। এইখানে পড়াশোনা করলে ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, আপনার ছেলে এমএসসি, বিএসসি, এমএড, বিএড, বিডি, পিএইচডি এগুলোর ডিগ্রি আপনার ছেলের হবে না। আপনার ছেলে এমবিবিএস হবে না, এমডি হবে না, ডিএম হবে না, ও যুবক বন্ধু সার্জন হবে না। কিন্তু মনে রাখবেন, এই রকম মাদ্রাসায় যদি আপনার ছেলে, আপনার নাতিপতি, আপনার ভাই বন্ধু, আপনার আত্মীয় স্বজন কেউ পড়াশোনা করে, আহারে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, কিন্তু তারা আবু বকরের মতো মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমরের মতো মানুষ হবে। ও মুসলমান, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নবী বলেছেন আমার 63 বছর জিন্দেগির ভিতরে সবচাইতে যে আমাকে বেশি সহায় করত তার নাম হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। নবীজি মেরাজ থেকে ঘুরে আসলেন। ভাই কষ্ট হইতেছে নাকি? নবীজি মেরাজ থেকে ঘুরে আসলেন। ঘুরে আইসা কাবা ঘরের সাথে পিঠটা লাগাইয়া হেলান দিয়ে বসে আছে। ওই রাস্তা দিয়ে আবু জেহেল যায়। কে যায়? আবু জেহেল। জিজ্ঞেস করলো, ভাতিজা মোহাম্মদ, তুমি তো ডেইলি নতুন নতুন কিছু কথা বলো, আজকে কি তোমার কাছে কোনো নতুন কথা আছে? কি কইল? কোন নতুন কথা কি আছে? নবীজি বলিষ্ঠ কণ্ঠে বললেন, হ্যাঁ অবশ্যই নতুন কথা আছে। সুবহানাল্লাহ কোন? আবু জেহেল বলল, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি তোমার নতুন কথা? নবী বললেন, ও চাচা আবু জেহেল, নতুন কথা না হলো এশার নামাজ পড়ে আমি এই কাবা ঘরের পাশে একটুখানি বিশ্রাম করার জন্য শুয়ে পড়ি। জিবরিল আইসা আমাকে নিয়ে যায়, বোরাকের পৃষ্ঠে আমি বইসা পড়ি, চোখের পলকে ওই বোরাক ফিলিস্তিনে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, চোখের পলকে আমার বোরাকটা ফিলিস্তিনে আল আকসা মসজিদে পৌঁছে যায়। কিসের পলকে? আবু জেহেলের ব্রেইনে কথাটা লোড নিতে পারলো না, মানতে পারলো না। তার কারণ তদানীন্তন সময়ে মক্কা নগরীর মানুষ শাম, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এই দেশকে তারা বাণিজ্য করত। মক্কায় থেকে উটের পৃষ্ঠে বসে বসে যদিও কেউ যাইতো, মক্কায় থেকে ফিলিস্তিন পাইতে 40 দিন সময় লাগতো। কথা বলুন, কয়দিন? আর আমার ভাতিজা মোহাম্মদ করে চোখের পলকে চলে গেছে, এটা অসম্ভব। ও মুসলমান, নবী বললেন, চাচা নতুন কথা আমার অবশ্যই আছে। আমি ওইখানে গেলাম, ফিলিস্তিনে গেলাম, আল আকসা মসজিদে গেলাম। আল আকসা মসজিদে যাওয়ার পরে বুরাকের পৃষ্ঠ থেকে নেমে গেলাম, জিবরাইল নেমে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল রে, তুমি জোরে একটা আজান দিয়ে দাও। কি দাও? আজান দাও। চাচা আবু জেহেল তখন জিবরাইল আজান দিল। কি দিল? জিবরাইল আজান দিল। ও চাচা আবু জেহেল, জিবরাইল আজানের পরে আজান শেষ। আমি তাকাইয়ে দেখলাম আল আকসা মসজিদে 1,23,999 জন নবী ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। কি কইতে আছেন আপনারা? আসতে তো হয় না। আমার ধারণা হইতেছে যে এই আজকে মানে রোজার মাসের 29 তারিখ, আপনারা রোজা রেখে দুর্বল হয়েছেন। জোরে একবার কইন মারহাবা, আরো জোরে মারহাবা।
ও আমার চাচা আবু জেহেল, আমি দেখলাম 1,23,999 জন নবী জিবরাইলের আযানের পরে আল আকসা মসজিদে হাজির হয়ে গেল। আল্লাহর হুকুমে, কথা বলুন কার হুকুমে? সমস্ত নবী নামাজের জন্য আল আকসা মসজিদে কাতার সিধা করলো। কেউ ইমামতির জায়গায় যায় না, কেউ হিম্মত করে না, কেউ সাহস পায় না। ও চাচা আবু জেহেল, নবীরা মনে 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 ভাবে আমি ইমামতি করব। আদম নবী মনে মনে ভাবে আমি হইলাম বড় নবী, আমি করব। ইব্রাহিম নবী মনে মনে ভাবে আমি করব। নূহ নবী মনে মনে ভাবলেন আমি করব। এইভাবে চিন্তা ভাবনা করতে করতে চাচা আবু জেহেল জিব্রাইল আমার 2টা হাত ধরে টান দিয়ে নিয়ে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া দিল। আল্লাহু আকবার কোন। আমার ইমামতিতে 1,24,000 পয়গম্বরের নামাজ কমপ্লিট হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা তোমরা আল আকসা মসজিদ থেকে 1 নম্বর আকাশ পর্যন্ত নূরের সিঁড়ি লাগাইয়া দাও। ও চাচা, নূরের সিঁড়ি দিয়া বায়া 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 আমি প্রথম আসমানে উঠে গেলাম। প্রথম আকাশ থেকে 7 নম্বর আসমান পর্যন্ত ফেরেশতাদের পাখার উপরে, নূরের পাখার উপরে উঠে উঠে আমি প্রথম আকাশ থেকে 7 নম্বর আকাশে পৌঁছে যাই। সেখান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যায়। লাস্ট বর্ডার, জোরে কোন মারহাবা। এর জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন পড়েন মধুর সুরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার চাচা আবু জেহেল, ওইখান থেকে আমাকে জিব্রাইলের মারফতে আমাকে ওইখান থেকে আরো উপরে নিয়ে যাওয়া হলো। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, জিব্রাইল রে, তুমি আর উপরে যাইতে পারবা না, জমিনের দিকে ঘুরে যাও। বুরাক তুমি ঘুরে যাও, মিকাইল তুমি ঘুরে যাও। এখন আমার রাসূলকে আমি আল্লাহ নিজে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনে আবু জেহেলের মাথা গরম, যে এটা কি সম্ভব নাকি কোনোদিন। আবু জেহেল মনে 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 একটা ভান করলো, বলে রাস্তা একটা পাইছি, আমার ভাতিজা মোহাম্মদকে এইবার ধরা যাবে, আমি যাই মক্কা নগরীতে ঢোলাই করে দেই। মানুষ ডাকাডাকি করলো। আবু জেহেলের মতো আরো যত সাথী ছিল সব জমা হয়ে গেল। বলতেছে এই এই ঘটনা, মোহাম্মদ আজকে এই নতুন কথা বলল। সকলেই বলছে এগুলা সব মিছা কথা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জেহেল মক্কা নগরীর ওর মতো আরো কিছু জাহিল ছিল, তাদেরকে বলতেছে একটা মিটিং ডাইকে দাও, মিটিং ডাইকে দাও। একটা মিটিং ডাকো, ওই সাফা পাহাড়ের উপরে ডাকো। কোথায়? কথা বলুন। সাফা পাহাড়ের উপরে মিটিংটা ডাকো। আর কানে কানে কইয়া দিল, শুনো শুনো, মিটিং তো ডাকবা, সকলকে ডাকবা, কিন্তু আবু বকরকে কেউ ডাকতে পারবা না। আবু বকরকে ডাইকো না। কথা কন, আবু বকরকে আজকে যে আমরা মিটিং করবো সবাই জানবো, আবু বকর যেন জানে না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার সব মানুষ শুধুমাত্র সাফা পাহাড়ের উপরে উঠে। সাফা পাহাড়ের উপরে কি হইল, কেন এত মানুষ উঠে? মনে 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 চিন্তা ভাবনা করতে করতে আবু বকরের চোখে পড়ে গেল যে সাফা পাহাড়ের উপরে এত মানুষ কেন উঠো। দিলের ভিতরে চিন্তা, ওই সময় নবীর অনেক দুশ্মন মক্কা নগরীতে, কথা বোঝা গেছে কিনা। আবু বকরের দিলে টান দিল, নিশ্চয় আমার রাসূলের কি কোনো কিছু হইল নাকি। মনে মনে চুপে চুপে আবু বকর সাফা পাহাড়ের উপরে উঠে যায়। আল্লাহু আকবার কোন। কেউ ডাকতে লাগে নাই, মানুষ যাওয়া দেখে আবু বকর আপনা আপনি উঠে গেছে। উঠে দেখে চতুর্দিকে আবু জেহেল, উতবা, সাইবা, মুগাইরা
মক্কা নগরীর যারা বেদিন কাফের বেঈমানেরা রাসূলকে মাঝখানে বসাইয়া ওরা চতুর্দিকে নবীকে ঘেরাও করে বসে আছে আর বিভিন্ন প্রশ্ন করতেছে, সওয়াল করতেছে। আবু বকর সিদ্দিক ওইখানে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে এশার নামাজ থেকে ফজরের নামাজ পর্যন্ত আপনারে বহুত জায়গায় তালাশ করছি, কিন্তু মক্কায় কোনো জায়গায় পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের এই কথাটা রাসূলের মেরাজ যাওয়ার জন্য একটা সাপোর্ট হয়ে গেল। কথা বুঝে আসছে না নাই? আবু জেহেল মনে 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 ভাবলো, তাহলে সত্যি বোধহয় মোহাম্মদ আমার ভাতিজা মেরাজ গিয়েছিল। জোরে বলুন মারহাবা। আবু জেহেলের ষড়যন্ত্র ফেল হয়ে গেল। চিন্তা করলো আবু বকর সব সময় নবীর সাথে থাকে, সারা রাত তালাশ করে পায় নাই, মক্কা নগরী তালাশ করে পায় নাই, ফজর পর্যন্ত পায় নাই, তাহলে তো কথা সত্যি বোধহয় মেরাজে গিয়েছিল। এবার আবু জেহেল বলতেছে, ভাতিজা মোহাম্মদ, শুনো 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 শুনো, মানলাম তুমি গিয়েছিলে। একটা কথা যদি বলতে পারো, একটা কথার উত্তর যদি দিতে পারো, তোমার মেরাজটাকে আমি মাইনা নিব। কয়টা কথা? কথা বলুন। একটা কথা যদি তুমি বলতে পারো, তোমার মেরাজটা আমি মাইনা নিব। বলে, কোন কথা কোন কথা? বলো বলো বলো। তুমি যে গিয়েছিলে ফিলিস্তিনে, তুমি যে আল আকসা মসজিদে গেলা, ওই আল আকসা মসজিদের দরজা কয়টা আর খিড়কি কয়টা আছে? এগুলো মানুষের হিসাব করবার যায় কোন? এখানে বহুত মানুষ আছে নিজের বাড়ির ঘরে কয়টা খিড়কি আছে বলতে পারবেন না। কথা ঠিক নেওয়া ঠিক কি? ফট করে বলতে পারবেন আপনি থাকা ঘরে খিড়কি কয়টা? আমি আজকে এখানে মাহফিলে আইলাম, আগামীকালকে আমার 6 বকর মানুষে যদি কয় যে ওই সবাই গেছিলেন বাঁশের খোড়া কয়টা, আমি খোড়া গুণ বাড়াইছি নাকি? এখন একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই প্রশ্ন আবু জেহেল করে বসলো, ও মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আল আকসা মসজিদের দরজা কয়টা, খিড়কি কয়টা, এই কথার উত্তর যদি তুমি দিতে পারো, তোমার মেরাজ যাওয়াটা আমি আবু জেহেল মেনে নিব। নবী মহা বিপদে পড়ে গেল। এগুলো তো হিসাব করে আসে নাই। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কথা ঠিক নেওয়া ঠিক। নবীজি তো এইগুলা হিসাব করে আসে নাই। নবী মস্ত বিপদে পড়ে গেল, মহা একটা সিপাহের মধ্যে নবীজি পড়ে গেল। আহারে মহান আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর কেউ যদি না বুঝে সেটা কে বোঝে? কথা বলুন। পৃথিবীর কেউ যেটা না দেখে সেটা কে দেখে? দুনিয়ার কেউ যেটা না পারে সেটা কে পারে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন আমার রাসূল বিপদে পড়ে গেছে। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিছে, জিবরাইল রে তুমি কোথায়? জিবরাইল বলতেছে, রব্বুল আলামিন আমি অনেক দূরে আছি, সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে তুমি যেখানেই থাকো না কেন, জলদি জলদি তুমি ফিলিস্তিনে পৌঁছে যাও। আল আকসা মসজিদ তোমার ডান হাতের মধ্যে, আল আকসা মসজিদের তলায় তুমি হাত ঢুকাইয়া দেয়া, মসজিদটা আস্তা মসজিদ না, আমার রাসূলের সামনে ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ইতিমধ্যে জিবরাইল বলতেছে, রব্বুল আলামিন আমি আল আকসা মসজিদে পৌঁছে গেলাম, আল আকসা মসজিদেই না তোমার রাসূলের সামনে আমি ধরে ফেললাম। তোমার রাসূলকে বলে দাও দেখে দেখে হিসাব করে করে যেন আবু জেহেলকে বলে দেয়। আল্লাহু আকবার কর। ও মুসলমান, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যার কাছে সব ক্ষমতা, যার কাছে সব বাদশাহী, গোটা পৃথিবীর সবচেয়ে বড় বাদশাকে কথা বলুন, যার কাছে সব ক্ষমতা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার কাছে আসমানের রাজত্ব, জমিনের রাজত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, জিবরাইল হাতের তালুর মধ্যে আল আকসা মসজিদ নিয়ে রাসূলের সামনে ধরো। এবার জিবরাইল বলতেছে, রাসূল আপনি কোনো চিন্তা নাই, ভয় নাই, তাকায় দেখেন আল আকসা মসজিদ আপনার চোখের সামনে আইনা হাজির। তখন আমাদের নবী একটা
একটা করে হিসাব করে করে আবু জেহেলকে বলে দিল অতটা দরওয়াজা আর অতটা খিড়কি আছে, জোরে গণ সুবহানাল্লাহ। ওই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন পারা নম্বর 4 সূরা আলে ইমরান 120 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ বলেন নবী तमाम পৃথিবীর মানুষের কাছে তুমি এই গুড মেসেজটা দিয়ে দাও, এই খুশখবরি দিয়ে দাও ও রাসূল তুমি জানিয়ে দাও, এক নম্বরে আসমানের নিচে জমিনের উপরে আমার যে বান্দার ধৈর্য গুণ থাকবে, দুই নম্বরে যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, ওই মানুষ যদি কোনো বিপদে পড়ে যায় নবী গো, ওই মানুষের উপরে যদি পৃথিবীর কোনো মানুষ কোনো ষড়যন্ত্র আর কোনো ষড়যন্ত্র করে নবী তুমি জানাইয়া দিতে পারো একজন নেককার মানুষ মুত্তাকিল মানুষ আর ধৈর্যশীল মানুষের উপরে যদি কেউ কোনো বিপদ চাপাইয়া দেয় ও রাসূল তুমি জানিয়ে দাও ওই বিপদ আমি আল্লাহ নিজ হাতে দূর করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আপনি দিনের জন্য আপনার 1 বিঘা মাটি দেওয়া লাগবে না, মসজিদের জন্য আপনি 10 লক্ষ টাকা দেওয়া লাগবে না, কখনো একটু একটু করে সাপোর্ট করলে এই দিন জিন্দা হয়ে যায়। কথা ঠিক না ঠিক? আবু বকরের সামান্য সাপোর্ট ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে 7 থেকে ফজর পর্যন্ত তাম মক্কা নগরীতে আপনারা তালাশ করে পাই নাই, এই কথায় আবু জেহেলের উত্তর হয়ে যায়। কথা ঠিক না ঠিক? ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, আবু বকর সিদ্দিকের ব্যক্তিত্বটা কিরকম ছিল আমি বলেছি বন্ধু, মাদ্রাসায় পড়াশোনা করলে আপনার ছেলে আমি সিবিএসসি এমএড বিএড বিটি পিএইচডি হবে না, লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ডক্টরেট ডিগ্রি পাবে, এই মাদ্রাসায় পড়লে ডক্টরেট ডিগ্রি নেবে না। কিন্তু মনে রাখবেন মুসলমান, এইখানে পড়াশোনা করলে আপনার ছেলে আপনার ভাই আপনার ভাতিজা আবু বকর ওমরের মতো মানুষ হয়ে যাবে। একদিন নবীজি ঘরের মধ্যে বসে আছেন, আলীর সঙ্গে কথা বলতেছেন। আলীকে নবীজি বললেন আলী রে, ও আমার আলী বলো তো দেখি জান্নাতের ভিতরে যুবক এরকম আপনাদের মতো যুবক মানুষ যারা জান্নাতে যাবে, নবী বলছেন আলী রে বলো তো দেখি এই যুবকদের সর্দার কে হবে? আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র মুখে আমি শুনেছি জান্নাতের ভিতরে যুবকদের সর্দার হবে আমার 2 ছেলে হাসান আর হুসাইন। এরপরে নবীজি প্রশ্ন করছে আলী বলো তো দেখি জান্নাতের ভিতরে নারীদের রমণীদের মহিলাদের সর্দার কে হবে? আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ওইটা আমার ঘরের মানুষ ফাতিমা হবে। মারহাবা বলুন। কেন আসমানের নিচে জমিনের উপরে মা হাওয়া থেকে নিয়ে পৃথিবীর পরিসমাপ্ত ঘটা পর্যন্ত যত নারী পৃথিবীতে আসবে, ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, মা ফাতিমার মতো পর্দাশীল মহিলা পৃথিবীতে আর জন্ম নিবে না। জোরে বলুন মারহাবা। সামান্য একটা উদাহরণ, যেদিন কিয়ামত কায়েম হবে, হিসাব নিকাশ শেষ, মানুষ জান্নাতে যাবে, পথ ধরবে মানুষ, ফুলসিরাত পার হবে, জান্নাতে যাবে। হঠাৎ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার 1,24,000 পয়গম্বর, আমার ফেরেশতারা, সমস্ত হাসরবাসীরা মাথা নিচা করো,
ডাইনে তাকাইতে পারবা না, বামে তাকাইতে পারবা না, উপরের দিকে তাকাইতে পারবা না, সম্মুখে তাকাইতে পারবা না, পিছনের দিকে তাকাইতে পারবা না। সকলে মাথা নিচা করো, মাথা নিচা করো, মাটির দিকে তাকাও, মাটির দিকে তাকাও। কেউ একজনে বলবে রব্বুল আলামিন কেন 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 আমরা এইভাবে তাকাবো মাটির দিকে? আল্লাহ বলবেন এখন আমার ফাতিমা ফুল সিরাত পার হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? তার কারণ ও হাসরবাসীরা, দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার কোনো মানুষ ফাতিমাকে জীবনে তার চেহারা দেখতে পারে নাই, পর্দায় থাকতো, স্বামীর বাহিরে পৃথিবীর কেউ ফাতিমাকে দেখতে পারে নাই। আজকে এই হাসরের ময়দানে ফুল সিরাত পার হইতে আমি আল্লাহ একা একা দেখব, পৃথিবীর কোনো মানুষকে দেখতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, কত পর্দা ছিল। নবীজি বলতেছেন আলীরে বলো তো দেখি নারীদের সর্দারিনী কে বহে কে হবে? আলী বলতেছেন আমার স্ত্রী ফাতিমা হয়ে যাবে। এরপরে নবীজি 3 নম্বর প্রশ্ন করলেন, আলী রে, ও আলী রে, বলো তো দেখি জান্নাতের ভিতরে দাড়ি পাকনা সাদা দাড়ি মুরব্বী মানুষ যারা জান্নাতে যাবে তাদের সর্দার কে হবে? আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব 2টা তো উত্তর দিলাম নবী গো, এইটার উত্তর আমার কাছে জানা নাই। এই কথা বলতে বলতে রাস্তার দিকে তাকিয়ে দেখে ওই রাস্তা ধরে আবু বকর আর উমর আসতেছে। নবী বললেন আবু বকর আর উমর আসতেছে, তাকাও। বলে জি, ওরাই 2জন জান্নাতে মুরব্বীদের সর্দার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, এখানে যারা আমার মুরব্বী বাবা আছেন আর আমরা যারা যুবক ভাইয়েরা আছি, আজ থেকে একটা নিয়ত করবেন, বাবার যখন দাড়ি পেকে যায়, বাবা যখন মুরব্বী হয়ে যায়, বাবার প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যায়। ও যুবক বন্ধু, আমি আপনাদেরকে অনুরোধ করব, বাবা মুরব্বী হয়ে গেলে বাবাকে কোনো কাম দিবেন না, বাবাকে কাম করাবেন না। বহুত মানুষ বাবারে দিয়ে কাম করায়, ফরমাইশ দেয়, কথা ঠিক না ঠিক? বাবা যখন মুরব্বী হয়ে যায়, দাড়ি পেকে যায়, ওই বাবার দোয়া আল্লাহ ঘুরাইয়া দিতে লজ্জা পায়। তুমি যুবক বন্ধু বাবাকে বলে দাও, বাবা তোমার কোনো কাজ করতে হবে না, তোমার দোকান পহরে যাইতে হবে না, তুমি হাতে তসবিহ নাও, মসজিদে চলে যাও, তুমি দাওয়াতে যাও, তুমি তবলিগে চলে যাও, তুমি উমরায় চলে যাও, হজে চলে যাও, তুমি শুধু দোয়া করো। তোমার কার্যসূচি দোয়ার কার্যসূচি, কোনো কাজ তোমাকে করতে হবে না। যে আওলাদের উপরে বাবার দোয়া পড়ে যায়, ও বন্ধু, বিশ্ব নবী বলেছেন, পৃথিবীর কোনো মানুষের কথা নয়, নবী বলেছেন যার উপরে বাবার দোয়া পড়ে যায় বন্ধু, ওই মানুষটা তামাম দুনিয়ার মধ্যে মালদার হয়ে যায়। যে সন্তানের উপরে মার দোয়া পড়ে যায়, ওই সন্তান পৃথিবীতে ইজ্জত আর সম্মানী হয়ে যায়। সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরে, নবী বললেন আলী রে, রাস্তার দিকে তাকায় দেখো কে আসে। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেউ নয়, ওইটা আমার বড় 2 ভাই আবু বকর আর উমর আসতেছে। নবী বললেন ওরা 2জন জান্নাতে মুরব্বী মানুষের সর্দার হয়ে যাবে। বলতে বলতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন 2জনেই ঘরের মধ্যে ঢুকে গেলেন, নবীকে সালাম দিলেন। সালাম দেওয়া নেওয়া হয়ে গেল। যেমনে সালাম দেওয়া নেওয়া হয়ে গেল, ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারার দিকে তাকায় দেখে রাসূলের মনটা বেজার হয়ে গেছে। কি হয়ে গেছে? রাসূলের মনটা বেজার হয়ে গেছে। নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বেজার দেখা যায়, আপনাকে মলিন দেখা যায় কেন নবী গো? ধারণা তো হলো আপনি আর আলী ঘরের মধ্যে খুশি করতেছেন, আমাদেরকে দেখে আপনি কেন বেজার হইলেন? নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আবু বকর রে, উমর রে, এই জন্যই খুশি হয়ে গেলাম, তুমি আর উমর মুরব্বীদের সর্দার হওয়া জান্নাতের ভিতরে। কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেল। বলে কি কথা? যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে আবু বকর, উমর, فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ও আবু বকর রে, আমার উম্মত যদি বিপদে পড়ে যায়, আমার উম্মতকে কে উদ্ধার করবে?
আমার উম্মতের চিন্তায় মন মলিন হয়ে যায়, আমার উম্মতের চিন্তায় আমার মনটা বেজার হয়ে গেছে রে আবু বকর। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, যেদিন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আপনার উম্মত যদি বিপদে পড়ে যায়, আপনার উম্মতকে রক্ষা করার জন্য, সাহায্য করার জন্য আমি আবু বকর আমার জীবনের 16 আনা নেকির ভিতরে আপনার উম্মতের জন্য 4 আনা নেকি আমি দান করে দিলাম। ওমর, তুমি কি দিবা উম্মতকে কিয়ামতের মাঠে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাই আবু বকরের সাথে জীবনে পারি নাই, পারবো না, পারবার চেষ্টাও করব না। আবু বকরের সাথে কেউ পারে নাই, কেউ পারে নাই। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তার পরের দিন মক্কা নগরীতে 13টা দোকান ছিল, এই 13টা দোকান ইসলামের জন্য দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবা জিরা গো, এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার আবু বকর, ও আমার ওমর, তোমরা দুইজনে 4 আনা নেকি যদি দান করো, আল্লাহ যদি তোমাদের এই 8 আনা নেকি কবুল করে নেয় আবু বকর, আমার একটা উম্মত জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলুন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আমরা বুঝতে হবে, জানতে হবে আবু বকরের 4 আনা নেকি কত, তার পরিমাণ। কথা বোঝা গেছে না নাই? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, একটা উদাহরণ, এই পৃথিবীর হায়াত যদি 700 কোটি বছর বাড়াইয়া দেওয়া হয়, মানুষের হায়াত যদি 200 কোটি বছর বাড়াইয়া দেওয়া হয়, এই 200 কোটি বছর বসে বসে মানুষ যদি আকাশের তারকা একটা একটা করে হিসাব করতে করতে, ও বন্ধু, 200 কোটি বছর পার করে দেয়, আকাশের তারকা 16 আনার 1 আনাও শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলুন। ও যুবক বন্ধু, আসমানে যত তারকা আছে বন্ধু, যেটা পৃথিবীর মানুষ 200 কোটি বছর পাইলে হিসাব করে শেষ করতে পারবে না, আসমানের এই এত তারকার চাইতেও আবু বকরের আমল নামায় নেকি বেশি আছে। সুবহানাল্লাহ কয়। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল তাকায়া দেখেন জিবরাইল এসে হাজির হয়ে গেছে। নবীজি বলতেছেন, জিবরাইল কেন আসলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর, আপনার ওমর আপনার সাথে যে আলোচনা করতেছে, মহান আল্লাহ আসমানে বসে বসে বড় শুনতেছে, আল্লাহর বড় ভালো লাগতেছে। জোরে একবার বলা যাবে কি মারহাবা? ও নবী, ও নবী গো, আল্লাহ বলেছেন আপনার আবু বকরের 4 আনা নেকির কথা আবু বকর লিখে দিতে হবে, ওমরের 4 আনা নেকির কথা লিখে দিতে হবে। যে 4 আনা নেকি উম্মতের জন্য দেওয়া হবে, এটা কাগজে কলমে লেখা দিবার কইছে আল্লাহ পাক। লেখা হয়ে গেল, জিবরাইল চলে গেল, একটু পরে আবার আসছেন। নবী বলছেন, জিবরাইল কেন আসলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার আবু বকর 4 আনা নেকি দিল, ওমর 4 আনা দিল, ওরা একটা একটা করে সহি দিতে হবে। কি দিতে হবে কথা বলেন? সহি দিতে হবে। আমার যুবক বন্ধু, আবু বকর উমরের 4 আনা নেকির প্রতিশ্রুতি, যে এগ্রিমেন্টটা হলো, চুক্তিটা হলো, লেখা দিবার কলো লেখা দিল, জিবরাইল নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে জিবরাইল আবার ঘুরে আসলো। নবী বললেন, জিবরাইল কেন ঘুরলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ বলেছেন আপনার আবু বকর যেখানে সহি করেছে নবী গো, আপনার ওমর 4 আনার প্রতিশ্রুতি দিয়ে যেখানে সিগনেচার করছে, সহি করছে, ওইখানে আমি জিবরাইলকে আল্লাহ সহি করতে বলেছে। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ওমরের সহির পাশে আমি জিবরাইলের সহি। ও নবী গো, এরপরে আল্লাহ বলে দিয়েছেন, জিবরাইল রে, যে কাগজটার মধ্যে তুমি সহি করবা, ওই কাগজের মধ্যে আমার আখিরি নবীর একটা সহি নিয়ে আসবা। ও জিবরাইল, আমার আবু বকর, আমার ওমর যে কাগজের মধ্যে সিগনেচার করলো, সহি করলো, আখিরি উম্মতের নাজাতের জন্য, ওই কাগজে তুমি জিবরাইল সহি করলা, আমার আখিরি পয়গাম্বর সহি করে দিল, কাগজটা তুমি নিয়ে আসো, ওই কাগজের মধ্যে আমি আল্লাহ নিজেও একটা সহি করে দিব। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আবু বকরের এই দান, ওমরের এই দান যদি উম্মতের জন্য কবুল হয়ে যায়, কিয়ামতের মাঠে আখিরি নবীর একটা উম্মত জাহান্নামে যাবে না। তো বুজুর্গ দোস্ত,
আবু বকর উমরের সাথে আমরা জান্নাতি হতে চাই কি চাই না? হাত তোলেন কারা কারা চাই? নারায়ে তাকবীর। তো আমি তো মুসাফির, অনেক দূর থেকে আসছি ভাই, আর আপনাদের এই কোকরাঝারের নাম শুনলে আমাদের অঞ্চলের মানুষ বেশি আশপাশে না ডরায়, কথা বুঝছেন? আমারও ডর করে, হাসা কথা যেটা। তো ইনশাল্লাহ ভাই মুসাফির হিসাবে সর্বপ্রথম আপনারা জানেন, দেখলেন, এটা তো একটা জিন্দা মাদ্রাসা। মাদ্রাসার যত শিক্ষক সব যোগ্য, জোরে করেন মারহাবা। অল্প সময়ে বোঝা যায়, আমরা অল্প সময়ে বুঝি কি চলে না চলে মাদ্রাসায়, মাদ্রাসার রুহানিটা বোঝা যায়। কথা বুঝতে পারছেন কি বলছি? বড় সুন্দর পড়াশোনা চলছে, আদব কায়দা, উঠা বসা বাচ্চাদের, শিক্ষকদের প্রশংসনীয়, কাবিলে সাতাইশ, প্রশংসনীয়, জোরে করেন মারহাবা। এই মাদ্রাসা কায়েম হোক, এখান থেকে আবু বকর তৈরি হবে, উমর তৈরি হবে, আলীর মতো মানুষ তৈরি হবে, উসমান গনির মতো মানুষ তৈরি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুসেন আহমদ মদরির মতো মানুষ তৈরি হবে, বুজুর্গ দোস্ত রশিদ আহমদ গাঙ্গুহির মতো মানুষ তৈরি হবে, পাশকান্দির হুজুর শেখ আহমদ আলীর মতো মানুষ তৈরি হবে। এটা আমরা চাই কি চাই না? নবী বলেছেন আলেম হয়ে যাও, যদি না পারো আলেমের বাবা হয়ে যাও, তবুও যদি তুমি পারো না আলেমের দাদা হয়ে যাও। তথাপি তুমি পারলা না, এবার তোমার একটি মেয়ে আলিমের সাথে বিয়ে দিয়ে আলিমের শ্বশুর হয়ে যাও। একটাও পারো নাই ও মুসলমান, আমার নবী বলেন একটাও তুমি পারলা না, এবার আলেমকে তুমি মহব্বত করা শেখো, জোরে কোন সুবহানাল্লাহ। কেন কেন মুসলমান? তিরমিজি শরীফ জিলদে সানির মধ্যে একটা হাদিস আছে বন্ধু, কিয়ামতের মাঠে আপনার আমার কথা চলবে না, দুনিয়ার কোনো প্রিন্স, কোনো বাদশার কথা চলবে না, আরবের বাদশার কথা চলবে না। ও যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, কানাডা, সিঙ্গাপুর, আমেরিকা, রাশিয়া, জার্মান, জাপান, পৃথিবীর কোনো বাদশার কথা সেখানে চলবে না। মনে রাখবেন, মনে রাখবেন, এই মাদ্রাসার থেকে যারা হাফিজ হয়ে যাবে, এই মাদ্রাসার থেকে যারা আলিম হয়ে যাবে রে বন্ধু, বিশ্ব নবী বলেন একজন হক্কানি আলেমের হাতে, হাফিজের হাতে মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে জান্নাতের 60,000 সার্টিফিকেট দিয়ে দিবে, তারা দেশবাসী মানুষের কাছে বিতরণ করবে। তো বুজুর্গ দোস্ত, একটা সুন্দর মাদ্রাসা হোক, আপনারা একটু একটু করে সাপোর্ট দিয়ে থাকেন। এখান থেকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দিনের একটা রোশনি, একটা আলো গোটা আসাম নয়, গোটা বিটিসি নয়, গোটা ভারতবর্ষ নয়, এশিয়া মহাদেশে সরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একজন মানুষ, আমি সর্বপ্রথম যাই, এখানে যে বিল্ডিং এর কাজ শুরু হয়েছে, বাচ্চারা এখানে ভালো করে থাকবে, পড়াশোনা করবে, ইনশাল্লাহ কিছু ফ্যাসিলিটির দরকার আছে মাদ্রাসায়। একটা সময় যেখানে বাচ্চারা থাকতো, এখানে পড়তো, এখানে ঘুমাইতো, এখানে ভাত খাইতো, এটা যাতে না হয়। পড়ার জায়গা আলাদা, ঘুমাবার জায়গা আলাদা, ক্লাসের জায়গা আলাদা। কথা বোঝা গেছে কিনা আমি কি বলছি ভাই? তো ইনশাল্লাহ একটা বিল্ডিং এখানে বলতেছে, একটা বিল্ডিং এর একটা পোস্ট, একটা পোস্ট দেনেওয়ালা, ইনশাল্লাহ কয়েকটা পোস্ট ইতিমধ্যে হয়ে গেছে। একটা পোস্টে খরচ পড়বে 20,000। তো প্রথমে একটা পোস্ট কে দিবেন আজকের এই মাহফিলে? আমি প্রাণ ভরে হাত তুলে উলামাদেরকে নিয়ে তার জন্য দোয়া করব। কে দিবেন প্রথমে একটা পোস্ট? যে বিল্ডিংটা হবে, এই বিল্ডিং এর জন্য একটা পোস্ট, প্রথমে একটা খোটা কে দিবেন ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 20,000 টাকা একটা পোস্ট। আছেন আল্লাহর কোন নেক বান্দা, আব্বা আমার নামে, মাতা পিতার নামে, ইনশাআল্লাহ প্রথম কে দিবেন একটা পোস্ট? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রব্বুল আলামিন
পারা নম্বর 3 2 নম্বর রুকুতে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। এমন একটা দিন আসবে, এই আয়াতের মধ্যে লিখতেছেন এমন একটা দিন আসবে বন্ধু, কিয়ামতের আগে আগে মানুষ টাকা পয়সা মাথার মধ্যে টুকরির মধ্যে মাল সামান টাকা পয়সা নিয়ে ঘুরবে, কিন্তু গ্রহণ করার মানুষ থাকবে না। আমার আল্লাহ বলেন ওই দিন আসবার আগে আমার রাস্তায় দান করো। ভাই কেউ আছেন বাবা মার নামে মাত্র একটা পোস্ট, প্রথমে একটা পোস্ট মানে 20,000 টাকা দেনেওয়ালা কে আছেন? একজন মানুষ দাঁড়িয়ে পড়ুন, আল্লাহ কাওয়াস্তে আপনি নিয়ত করেন, আল্লাহ আসান করে দিবে, আল্লাহ সহজ করে দিবে। একজন মানুষ প্রথম দাঁড়িয়ে যান, 20,000 টাকা একটা পোস্ট। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব সাহেব আলী সাহেব বকরিবাড়ি নিবাসী, ও আল্লাহ উনি একটা পোস্ট দান করবেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। একটু হাত তুলে দোয়া করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবিদি বানাইয়া দাও আল্লাহ, সলিহ বানাইয়া দিও মৌলা, দিনদার আমলদার মালদার বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ সাহেব আলী, আয় আল্লাহ তোমার নেক বান্দা বকরিবাড়ি নিবাসী থাকতে পারে না, আল্লাহ তোমার নবীর মহব্বতে তোমার নবীর ঘরের জন্য একটা পোস্ট উনি দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলা করে কিয়ামতের মাঠে নবীর দিদার নসিব করাইয়া দিও মাওলা। আমল নামা ডান হাতে দিও। মা বাবাকে মাফ করে দাও, মার খানদান বাবার খানদানকে মাফ করো। মাতা পিতা যদি কবরের বাসিন্দা, আয় আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। বিবি বাল বাচ্চাকে নেককার দিনদার আমলদার ফরমাবরদার বানাইয়া দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মারহাবা বলুন, মারহাবা।